নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আর তোমাদেরকেই সঙ্গে নিয়ে আজকের দিনটা শুরু করছি। দেখো, রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট। একঘেয়ে রান্না কি শেয়ার করব, সেই জন্য আর কিছুই করিনি। ডাল করেছি, মাছ তো থাকেই। আর দেখো, নতুন আলু সেদ্ধ, ধনেপাতা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাখা। কে খেতে বেশি পছন্দ করো? তোমরা কি পছন্দ করো এরকম খাবার? আমার তো ভীষণ ভালো লাগে, কখনো কখনো বেশ ভালো লাগে। কিন্তু এখন বয়সের দিকে যাচ্ছে, তার জন্য আলুটা খুব একটা বেশি খাই না, আবার খাইও। যেহেতু শীতকাল, নতুন আলু সেদ্ধ মানে অপূর্ব টেস্ট। সঙ্গে ধনেপাতা হলে আর কথা নেই। আর গরম ভাত। তারপরে আলু সেদ্ধটা মাখছি, সেটাই শেয়ার করছি। একঘেয়ে প্রত্যেকদিনই রান্নাবান্না শেয়ার করি, যেহেতু আমরা সাধারণ হাউসওয়াইফ, বাড়ি থেকে আমরা সেভাবে কোথাও যাই না। তো রান্নাঘরেই অর্ধেকটা সময় কেটে যায়, সেই জন্য রান্নার জিনিসগুলোই আমি শেয়ার করি, অন্য কিছু করতে পারি না। যাই হোক, তোমরা পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এরকম কাদাওয়ালা থালার মধ্যেই সব মাখা না, সুবিধা হয় হাতটা কাচাতে। তো দেখো, এদিকে আমার গরম ভাত হয়ে গেছে, রান্নাও হয়েছে, ডাল করেছি, তারপর উচ্ছে আলু ভাজা করেছি, আলু সেদ্ধ, মাছের ঝোল আর একটা তরকারি। আর এই মাছগুলো হাজব্যান্ড এনেছে পরের দিনের জন্য আর কি। আমাদের 3-4 দিনের মাছ বেশি করে এনে রাখে, তাই আমি ধুয়ে রাখছি। চিংড়ি মাছ এনেছে, মেয়ে আবদার করেছিল চিংড়ি মাছ খাবে। তো তো সব সময় তো মার্কেটে আসে না, যখন আসে তাই নিয়ে এসছে অনেকটা। তো রুই মাছ আর চিংড়ি মাছ 2 রকমের মাছ এনেছে, তাই এগুলো বেছে রেখে দিচ্ছি। এদিকে রান্নাবান্না কমপ্লিট করে সকালের খেয়ে নিয়েছি, আলু সেদ্ধ গরম ভাত। বললাম না হেব্বি লাগে খেতে। আমি মেয়ে ছেলে খেয়ে নিয়েছি, হাজব্যান্ড পরে খাবে। আর শ্বশুরমশাই তো আমার রুটি খায়, তো ওনাকে রুটি দিয়েছি, হরলিক্স দিয়েছি, ফল দিয়েছি। তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো কম বেশি, তারা বুঝতে পারবে আমার শ্বশুরমশাইয়ের খাওয়ার রুটিনটা কি। ফল লাগেই, উনি চায় না কখনো, আমরা দিই আর কি ভালোবেসে। বয়স্ক মানুষ কখনো কোনো খাবারের জন্য ডিমান্ড করে না, জানো তো। তো সেই কারণেই আমাকে বুঝে বুঝে দিতে হয়। আগে যখন শাশুড়ি মা ছিল উনি দিত, সেটাই আমি দেখে অভ্যস্ত হয়েছি, শিখেছি বলতে পারো। সেভাবেই দিই, আর উনি কখনো মুখ ফুটে কোনো খাবার ডিমান্ড করে না, জানো তো। ওনার এটাই প্লাস পয়েন্ট। অনেক মানুষ দেখেছি, বয়স্ক মানুষরা এটা খাবো ওটা খাবো, কিন্তু আমার শাশুড়ি মা খুব ডিমান্ড করতো এটা খাবো। তা খাওয়ার মধ্যে কী ছিল, আমার শাশুড়ি মা থেকে থেকে চা, পরোটা আর গোলা রুটি, এই কটাই ডিমান্ড ছিল। তারপরে দেখো, মাছ টাছগুলো ধুয়ে রেখে দিলাম। তারপরে যথারীতি অনেকটা সময় কেটে গেছে। তো সন্ধে টন্ধে দিয়ে পুজো টুজো দিয়ে হাজব্যান্ডের আবদার আজকে চিকেন কষা আর হচ্ছে লুচি খাবে। তো অনেকগুলো লুচি আমাদের বাড়িতে যারা দুজন থাকে, যা আর জায়ের মেয়ে, ওরাও খাবে। সেই কারণে অনেকটা মাংস রান্না করেছে হাজব্যান্ড। আর দেখো, পুরো কষা কষা করে করেছে। তাই লুচি ভাসুরের মেয়ে ভাজছে, আমি বেলে দিয়েছি, ও ভাজছে। ওর মাকে বলেছিলাম, ওর মার শরীরটা ভালো না বলে তো আর পারছে না। তো লুচি যথারীতি হয়ে গেছে, মেয়েকে দিচ্ছি, ছেলের জন্য বেড়েছি। আর এখন ও লুচি আমি বেলে দিয়েছি, ও শুধু ভাজছে। আমি আগেই সন্ধেবেলায় মেখে রেখেছিলাম, সেটা আর শেয়ার করিনি। আমি খুব একটা জোর দিয়ে ঘন্টার পর ঘন্টা মাখি না, জানো তো। কোনো রকম নর্মাল মেখে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিই। তারপর আস্তে আস্তে যখন 1-1.5 ঘন্টা পরে লুচিগুলো ইয়ে করি না, বেলি না, একদম নরম হয়ে যায় ভাজার পরে। সেই কারণেও দেখো, আর খুব সুন্দর ভেজেছে আমার ভাসুরের মেয়ে। তো রাত আর খুব ঠান্ডাও পড়েছিল, আমাকে দেখে বুঝতেই পেরেছো। মোজা ছিল, মাফলার ছিল, তারপরে একটা টুপিওয়ালা হুডি ছিল। তো রাতের বেলাও তাই। আমি একদম শীত সহ্য করতে পারি না, জানো তো বন্ধুরা। আর এদিকে যতটা ভাজা হয়েছে, কিছুটা শ্বশুরমশাইকে দিয়ে দিচ্ছি, মেয়েকে দেবো, ছেলেকে দেবো, সব পরপর বাড়া হয়ে গেলে পরে আমরা খাবো। আগে ভেজে নিই, ওদেরকে দিয়ে নিই, তারপর আমরা, জানো তো। আর দেখো, লুচিগুলো বেশ হয়েছে। রাতের খাবার তো একটু বেশি করেই নেবে, সবাই 4-5টা খাবে কিংবা এরও বেশি খাবে, তাই সবাইকে যথারীতি দিয়েছি। তো ভাসুরের মেয়ে ভাজছিল, ভাজা টাজা হয়ে যাওয়ার পরে আমরা খাবো। আর ভালোই লাগে কখনো কখনো একটু অন্য রকমের রুটি ভাতের থেকে একটু তাই আমি ভাসুরের মেয়েকে বললাম, তুই বেড়ে দে, আমি অন্য কাজ করি। তাই ও বেড়ে দিচ্ছিল। ওরও একটা চ্যানেল আছে, জানো তো, ওর ইনস্টাতে আছে, ফেসবুকে আছে, ওর পুরো মানি চ্যানেল। ওর ডলার জমছে, এখনও পেমেন্ট তুলতে পারিনি। পেমেন্ট তোলাটা না
ভাগ্যের ব্যাপার। শুধু মনি হয়ে গেলে আনন্দে আত্মহারা হলে বিফল, কিন্তু পেমেন্ট তোলাটা অনেক কষ্টের। আমরা তো ভিডিওতে অত ভিউজ আসে না, অল্প কিছু আসে, সেই কারণে। আর দেখো আমি এবার, এত শীত করছে তো আমি ভেজেছি, এবার আমরা খাবো। ও বেড়ে দিল আমাদেরকে, আমাদেরই বাড়ি। আমি বললাম আমি তো সবসময় বাড়ি, তুই আজকে আমাকে বেড়ে দে, আমি খাবো। সেটাই ও করছিল। আমি বললাম তুই যেটা যেটা খেতে ভালোবাসিস মাংস তুই তুলে নে, আর বাদবাকি আমাকে 2 পিস দিবি, আর আলু দিবি, আর গ্রেভি দিবি। ও সেটাই করছিল। এদিকে মেয়ে খাচ্ছে ওদের ঘরে, টিভি দেখছে আর খাচ্ছে। আর আমার জন্য হাজবেন্ডকে দেওয়া হয়ে গেছে, ছেলেকেও দেওয়া হয়ে গেছে, শ্বশুরমশাইকে। এখন আমরা 3জন, তার মানে আমি, যা আর ভাসুরের মেয়ে বাদ রয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে রাতে ঘুমাবো। আর ঠান্ডাও পড়েছে, দেখতে পেয়েছো, আমাকে দেখে তোমরা বুঝতে পারছো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো। ওই যে আমার মেয়ে খেতে খেতে জল নিতে এসেছে হয়তো, তাই ওকে জল দেব। আর ও সবারটা বেড়ে দিচ্ছে। তো কেমন হলো আজকের আমাদের রাতের মেনুটা, সেটাই তোমাদের শেয়ার করলাম। লুচি আর চিকেন কষা রাতের জন্য, বাড়ির সকলের জন্য করা হলো। সেটা এখন আমরা খাবো বলে বাড়া হচ্ছে। তো দেখো, আর আমি চাদরটাও এনেছিলাম, ওই যে আমার যা এসেছে, তো দেখতে এসছে কতটা হলো। যেহেতু আজকে যা আসেনি, আমরা দুজনাই করছিলাম, তাই উনি একটু দেখতে এসেছেন। যাই হোক, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের আজকের মেনুটা কেমন হলো, রাতে লুচি আর চিকেন কষা, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টে আমরা এগিয়ে যেতে চাই। আর তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই যে সব বেড়ে রেখেছি, সবাইকে দেওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। তাহলে সবাইকে গুড নাইট, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।